আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদেরকে জানাবো এক দারুণ ওষুধ সম্পর্কে যার নাম হচ্ছে জাইফ্লোটেন। এটা মূলত ঠান্ডা, সর্দি ও অ্যালার্জি থেকে হওয়া কাশির জন্য একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। মেডিসিনটি সম্পর্কে আলোচনা করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে মেডিসিনটির মূল আলোচনায় যাওয়া যাক। জাইফ্লোটেন একটা গুরুত্বপূর্ণ, জনপ্রিয় এবং কার্যকরী মেডিসিন, বিশেষ করে ঠান্ডা, কাশি আর অ্যালার্জির জন্য। এটা মূলত মন্টিলুকা সোডিয়াম নামে একটা ওষুধ যা শরীরের অ্যালার্জি প্রতিক্রিয়া কমায়। এই জাইফ্লোটেন ট্যাবলেটের উপকারিতা হলো, জাইফ্লোটেন অ্যালার্জি থেকে হওয়া কাশি, হাঁচি এবং সর্দিতে ভালো কাজ করে। ধুলাবালি বা ঠান্ডা লাগলে যাদের নাক বন্ধ হয়ে যায় বা কাশি ওঠে তাদের জন্য খুব উপকারী। যারা অ্যালার্জির কারণে রাতে ঘুমাতে পারেন না তাদের জন্য এটা রাতে খাওয়ার পর খুব ভালো রিলিফ দেয়। হাঁপানি বা শ্বাসকষ্ট যাদের মাঝে মাঝে হয় তাদের ক্ষেত্রে অনেকাংশে উপশম দেয়। নাক দিয়ে পানি পড়া, চোখ চুলকানো বা বুকে ঘরঘর শব্দ, এসব অ্যালার্জি উপসর্গে কাজ করে। এটা সাধারণত কাশির চেয়ে অ্যালার্জি কাশিতে বেশি উপকারী। এই জাইফ্লোটেনটি সেবনের নিয়ম হচ্ছে, সাধারণত একটি ট্যাবলেট রাতে খাবার পর সেবন করতে হয়। বড়দের জন্য 10 মিলিগ্রাম ট্যাবলেট এবং বাচ্চাদের জন্য 4 এবং 5 মিলিগ্রাম ট্যাবলেট বয়স অনুযায়ী ডক্টর প্রেসক্রাইব করে থাকে। এই জাইফ্লোটেন ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া হলো, মাঝে মাঝে মাথা ব্যথা হতে পারে, ঘুমের সমস্যা বা দুঃস্বপ্ন দেখা যেতে পারে, পেটে অস্থির ভাব, গ্যাস্ট্রিক বা ডায়রিয়া হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে। কিন্তু এইসব যে সবার ক্ষেত্রে হবে তার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। যদি এসব লক্ষণ দেখা দেয় তাহলে ওষুধ বন্ধ করে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। এই জাইফ্লোটেন ট্যাবলেটটি সতর্কতা হলো, এটা 15 বছরের নিচে বাচ্চাদের না খাওয়ানোই ভালো। গর্ভবতী মহিলা এবং লিভারের রোগীদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয়। তো ভিউয়ার্স, শেষ কথা হলো, জাইফ্লোটেন ঠান্ডা, কাশি এবং অ্যালার্জির সমস্যায় খুব উপকারী, তবে নিজে থেকে বেশি দিন খাওয়া ঠিক নয়। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর ওষুধ কথা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।